লোহাগড়ার নামকরণ অর্থাৎ লোহাগড়া নামটি কোথা থেকে কিভাবে রাখা হলো সে সম্পর্কে জানার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের টপিক লোহাগড়ার নামকরণ। বন্ধুরা, traveling.com থেকে স্বাগত জানাচ্ছি, আমি বাবু উজ্জ্বল। 1576 খ্রিস্টাব্দে বাংলা প্রদেশ সম্রাট আকবরের সাম্রাজ্যভুক্ত হয়। ওই সময় কমললোচন দত্ত মোগল সম্রাটের আশীর্বাদ পুষ্ট হয়ে নবগঙ্গা নদীর পূর্ব দক্ষিণ তীরের চরে সম্ভবত 1580 থেকে 1585 খ্রিস্টাব্দে বসতি স্থাপন করেন এবং তিনি যে স্থানে বসতবাড়ি স্থাপন করেন ওই স্থানের নাম লোহাগড়া। ভূষণা রাজ্যের রাজা মুকুন্দরাম রায়ের সময়ে 1608 খ্রিস্টাব্দের কাগজপত্রে লোহাগড়ার নামটি দেখা যায়। ধরে নেওয়া যায় 1600 খ্রিস্টাব্দের পূর্বে কমললোচন দত্ত ও তার পরিবারের সদস্যরাই তাদের বাসস্থানের নামকরণ করেন লোহাগড়া। এ সময় কালনা, কামঠানা, জয়পুর, লক্ষ্মীপাশা এলাকা সমৃদ্ধ ছিল। কমললোচন দত্তের বংশধররা লোহাগড়ার জমিদার ছিলেন। এ ভূখণ্ডে মুসলিম রাজত্বের সময় থেকে এ নামটি পাওয়া যায়। ঔরঙ্গজেবের রাজত্বের সময়ে নির্মিত কয়েকটি মন্দিরের ভগ্নাবশেষ এ গ্রামে ঊনবিংশ শতাব্দীর প্রথম পর্যন্ত বিদ্যমান ছিল। এগুলো এ গ্রামের প্রাচীন তত্ত্বের প্রমাণ। বন্ধুরা চলুন এবার দেখা যাক গ্রামের নাম লোহাগড়া কেন হলো। এর কয়েকটি জনমত চালু আছে। মোহাম্মদপুরের রাজা সীতারাম রায়ের বড় বড় কামান, বন্দুক ও লোহা নির্মিত বিভিন্ন অস্ত্রের কারখানা এখানে ছিল বলে কথিত আছে, তাই এর নাম লোহাগড়া। কিন্তু এ কারখানার কোনো অস্তিত্ব বা নিদর্শন এখানে কোনোদিন কেউ খুঁজে পেয়েছেন বলে জানা যায়নি। তাছাড়া সীতারাম রায়ের বহু পূর্বে 1652 খ্রিস্টাব্দের দলিলপত্রে লোহাগড়া নামটি পাওয়া যায়। শুধু তাই নয়, ভূষণার জমিদার মুকুন্দরাম রায়ের সময়ে 1608 খ্রিস্টাব্দে লোহাগড়ার নামটি কাগজপত্রে পাওয়া গিয়েছে। সুতরাং এ জনমতটি গ্রাহ্য নয়। অতি পুরাতনকালে লোহাগড়া গ্রামের দক্ষিণ পাশে অধিকাংশ লোকই কর্মকার ছিলেন। তারা লোহার তৈরি জিনিসপত্র গড়তেন, তাই গ্রামের নাম লোহাগড়া হলো। এ জনমতটি সত্য হতেও পারে। আবার এই গ্রামে গড়ের পুকুর, মোচড়ার গড় এ শব্দগুলো পুরুষানুক্রমে চলে আসছে। গড় অর্থ যদি দুর্গ বা ফোর্ট ধরি, তবে ধারণা করা যায় কোনো সময় হয়তো কোনো রাজার দুর্গ এখানে থেকে থাকবে। গড় দ্বারা বিশেষভাবে সংরক্ষিত ছিল বলেই নাম লোহাগড়া। আরও আছে, ফাল্গুন সংক্রান্তিতে 6টি পূজায় বন্যফুল প্রয়োজন হয়। ভাটি ফুলের সঙ্গে লোহাগড়া ফুল লাগে। শেয়ালকাটা জাতের একরকম কাটা গাছের ফুলকে লোহাগড়া ফুল বলা হয়, যা লোহাগড়া অঞ্চলে পাওয়া যায়। অনেকে ভাবেন এ ফুলের নামানুসারে গ্রামের নাম লোহাগড়া হয়েছে। আসলে এ সবগুলোই অনুমান ভিত্তিক। প্রাচীন তত্ত্বের কারণে আসল তথ্যটি জানা যায়নি, আর তা জানার জন্য কোনো গবেষণা করাও হয়তো সম্ভব নয়। যে কয়টি মত পাওয়া যায় তার মধ্যে অতি পুরাতনকালে লোহাগড়ায় লোহা দ্বারা নির্মিত বিভিন্ন জিনিসপত্র গড়তেন, সে কারণে লোহাগড়ার নামকরণ হয়েছে। এই মতটাই বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। বন্ধুরা, গড় নামে মোচড়ায় একটি বড় পুকুর এখনও আছে, কিন্তু পাশে তেমন কোনো নিদর্শন নেই। ফুলের নামে স্থানের নাম হতে পারে, কিন্তু ফুলের নামে স্থানের নাম হওয়া অযৌক্তিক। তাই লোহাগড়া গ্রামের অধিকাংশ লোকই লোহার তৈরি জিনিসপত্র গড়তেন, এজন্য গ্রামের নাম লোহাগড়া হয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে। এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি নড়াইলের আঞ্চলিক গানের রূপকার, অবসরপ্রাপ্ত শিক্ষক, লেখালেখি যার নেশা, শখ যার গান গাওয়া, তিনি সর্দার গোলাম মোস্তফা। তারই অত্যন্ত পরিশ্রম করে অতি যত্ন করে লেখা লোহাগড়ার ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান বইটি থেকে সংগ্রহ করেছি। বন্ধুরা, যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে পেজটি ফলো করতে পারেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সঙ্গে নোটিফিকেশন আইকনটি অন করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করতে পারেন। শেষ করছি আজকের ডকুমেন্টারি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমার পরবর্তী ডকুমেন্টারিতে। আমি বাবু উজ্জ্বল ছিলাম আপনাদের সাথে।